দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তাজেদারে রিসালত, শহনশাহে নবুয়ত, महबूबे रब्बुल इज़्ज़त हुजूर सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर महान इरशाद होच्छे, মান সল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররা কদাল্লাহু লাহু মিআতা হাজা। যে ব্যক্তি আমার উপর দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি ইচ্ছা পূরণ করে দিবেন। সাবঈনা মিনহা লি আখিরাহ ওয়া সালাসিনা মিনহা লি দুনিয়া। তার মধ্যে 30টি হচ্ছে দুনিয়ার আর 70টি হচ্ছে পরকালের বাসনা। প্রতিদিন কতবার দুরূদ শরীফ? 100 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ যেটাও হতে পারে, ছোট থেকে ছোট দুরূদ শরীফও আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ শরীফ। কতক্ষণ লাগবে 100 বার পড়তে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ শরীফ। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা পড়ি না প্রিয় নবীর নাম নেওয়ার পর, এটাও কিন্তু একটা দুরূদ শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা একটা দুরূদ শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা আরেকটা দুরূদ শরীফ। তো এই 100 বার পড়তে কতই বা সময় লাগবে? কিন্তু কানজুল ইম্মালের হাদিসে মুবারাকা এটি, যে 100 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30টি হাজত দুনিয়ার আর 70টি হাজত পরকালের পূরণ করে দিবে। তো আসুন আমরাও মোহাব্বতের সহিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একত্রে একসঙ্গে মিলে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি। डगमगाऊं जो हालाते के सामने, आए तेरा तसव्वुर मुझे था मैंने। डगमगाऊं जो हालाते के सामने, आए तेरा तसव्वुर
थामेने मेरी खुश किस्मती मैं तेरा उम्मती मेरी खुश किस्मती मैं तेरा उम्मती या रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या रसूल अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৩১ নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। অর্থ, হে আমার হাবিব, আপনি বলে দিন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আপনি মুসলমানদেরকে বলে দিন। কি বলবেন? ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করতে। তারা যেন নামাজ কায়েম করে। ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকের মধ্যে থেকে কিছু অংশ যেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। গোপনেও যেন সদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এবং প্রকাশ্যেও যেন করে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার পূর্বে, যে দিন না কোনো কেনা বেচা হবে, না ক্রয় বিক্রয় হবে, আর না কোনো বন্ধু হবে। ওয়ালা খিলাল, না কোনো বন্ধু থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। এক হচ্ছে, হে হাবিব, আপনি বলে দিন নামাজ কায়েম করার জন্য, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য, সদকা করার জন্য। যদি এই সদকার টপিককে সাইডে রেখে শুধু নামাজের এই কথাকে উল্লেখ করে যদি বলি, আয়াতের তর্জমাটা যদি করি, তাহলে অর্থ হবে, হে হাবিব, আপনি বলে দিন যে দিন ক্রয় বিক্রয় কিছু হবে না, যে দিন কোনো ব্যস্ততা কাজে আসবে না, যে দিন কোনো বন্ধু পৃথিবীতে কাজে আসবে না, সে দিন আসার পূর্বে যেন নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। আজকের মূল আলোচনা হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করব যে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত নারাজ হন। প্রথমে এটা জেনে নেই যে নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। পৃথিবীতে যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, চাই তা নফল হোক বা ফরজ হোক, সকল ইবাদত এ জমিনের উপরে পৃথিবীতে ফরজ হয়েছে। হজের নির্দেশ পৃথিবীতে এসেছে, যাকাতের নির্দেশ পৃথিবীতে এসেছে, সকল নফল ইবাদতের নির্দেশ এ পৃথিবীতে, অর্থাৎ যত ইবাদত আছে তা ফরজ হয়েছে পৃথিবীতে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত যা স্বয়ং মেরাজের রজনীতে আসমানের উপরে ফরজ হয়েছে। নামাজ পৃথিবীতে ফরজ হয় নাই। সকল ইবাদতের নির্দেশ জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে এসেছেন। সকল ইবাদতের নির্দেশ জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে এসেছেন। আর নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের নির্দেশ স্বয়ং প্রিয় নবীর মেরাজের রজনীতে নিয়ে এসেছেন। আর এ নামাজ কিন্তু একটি উপহার। অন্যান্য ইবাদত হচ্ছে হুকুম, অন্যান্য ইবাদত এটা হুকুম, এটা নির্দেশ। আর নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন, তখন সবচেয়ে বড় নিয়ামত তিনি পেয়ে যান। তো প্রিয় নবী আল্লাহ তাআলাকে আরজ করেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো অনেক বড় নিয়ামত পেলাম, তোমার দিদার পেলাম, জান্নাত জাহান্নামকে দেখলাম, আসমান সমূহকে দেখলাম, সব কিছু তোমার নিদর্শন সমূহ দেখলাম, কিন্তু আমার উম্মতের জন্য কি? তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য
উপহার স্বরূপ আমি নামাজ দান করলাম, যে আপনি আমার সান্নিধ্যে এসে, আমার কাছে এসে আপনি আমার দিদার লাভ করেছেন। আপনার উম্মতের মধ্যে যারা আমার দিদার করতে চায় তারা নামাজে আমার দিদার পাবে। আমি নামাজের মধ্যে ওসব পর্দাকে উঠিয়ে দিব যা আমার এবং আমার বান্দার মাঝখানে থাকবে। যদিও বা বান্দা উপলব্ধি হয়তো করতে পারবে না, সবার ইমান হিসাবে যার যেরকম ইমান সেভাবে সে উপলব্ধি করতে পারবে যে আল্লাহ আমাকে দেখছেন নাকি দেখছেন না। তাই তো বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে মুবারাকা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, এমনভাবে ইবাদত করো, এমনভাবে নামাজ পড়ো। তো এত বড় উপহার এই নামাজ, কেউ যদি এই নামাজকে কাজা করে ফেলে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য অনেক হৃদয় বিদারক কঠিন শাস্তি কিয়ামতের দিন রয়েছে, আর পৃথিবীতেও রয়েছে। নামাজ এমন একটি ইবাদত যে নামাজে আমরা যেসব আরকান আদায় করি, রুকু, কিয়াম, সিজদা, আল্লাহ রাব্বুল আলামিন এসব আরকান সমূহকে বিভিন্ন ফেরেশতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। যেমন প্রথম আসমানের ফেরেশতারা সর্বদা কিয়াম অবস্থায় থাকে। আমরা কিয়াম অবস্থায় যখন নামাজ পড়ি, আমরা যখন কিয়াম করি তখন আমাদের যে অবস্থা থাকে, ও সেই অবস্থায় প্রথম আসমানের ফেরেশতারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করছে। তারা সবসময় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতে থাকবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা সর্বদা রুকু অবস্থায় আছে, তারা সর্বদা রুকু করে। আমরা বলি না সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামের পরে যখন রুকু করি মাথা ঝুঁকিয়ে দেই, এটাকে রুকু বলে। তো দ্বিতীয় আসমানের ফেরেশতারা সর্বদা রুকুতে, তৃতীয় আসমানের ফেরেশতারা সর্বদা সিজদায়, চতুর্থ আসমানের ফেরেশতারা সর্বদা কাআদার মধ্যে থাকে, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমরা যে বৈঠকে বসি সেই বৈঠকের মধ্যে তারা সর্বদা আল্লাহর ইবাদত করছে। এরা অন্য আর কিছু করতে পারবে না। যারা দাঁড়ায় আছে তারা দাঁড়ায় ইবাদত করবে, যারা সিজদাতে আছে তারা সবসময় সিজদাতেই থাকবে, যারা রুকুতে আছে তারা রুকুতেই থাকবে, যারা কাদাতে আছে অর্থাৎ বৈঠকে আছে তারা বৈঠকেই থাকবে। পঞ্চম আসমানের ফেরেশতারা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করছে, এবং সপ্তম আসমানের ফেরেশতারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাই করে যাচ্ছে। তো সকল ফেরেশতাদের ইবাদতের সমষ্টি হচ্ছে নামাজ। তাই যখন কোনো বান্দা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে, কত? কমপক্ষে যখন 2 রাকাত নামাজ আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সকল ফেরেশতাদের ইবাদতের সমকক্ষ সওয়াব তাকে দান করে। কারণ সে তো সকল ফেরেশতাদের কাজ করছে, কিয়ামও করছে, একই টাইমে রুকুও করছে, একই টাইমে সিজদাও করছে। এটা হচ্ছে নামাজ। আর এই নামাজকে যখন কেউ কাজা করে ফেলে, তো এই নামাজের ব্যাপারে গসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে যারা নামাজ কাজা করে, নামাজ আদায় করে না ভালোভাবে সময় অনুযায়ী, নামাজ যারা কাজা করে তাদের ব্যাপারে এসেছে যে গসে পাক বলেন, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করবে না। এটা বেনামাজিদের শাস্তি। হযরত সুলতান বাহু রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, বেনামাজি থেকে শুয়োরও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। হযরত শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, বেনামাজিকে কখনো কর্জ দিবে না। যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্জ আদায় করতে পারছে না, সে তোমার কর্জ কিভাবে আদায় করবে? নামাজ তো একটি কর্জ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। এই যে নামাজ কাজা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদের কর্জ হচ্ছে, তাই এটাকে কাজা বলে, কর্জ থেকে কাজা। আমাদের নামাজ কাজা হচ্ছে কিন্তু পরোয়া নাই, কোনো পাত্তা নাই, তাওয়াক্কা নাই যে আমার থেকে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে। তাই শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আর বুজুর্গানে দিনদার নসিহত, যে বেনামাজিকে কখনো সাহায্যও করবে না, তাকে কর্জও দিবে না। কারণ যে আল্লাহর কর্জ আদায় করতে পারে না, সে তোমার কর্জ কখনো আদায় করতে পারবে না। অনুরূপভাবে এখন আসুন হাদিসে মুবারাকার দিকে। এগুলো তো বুজুর্গানে দিনদের ফরমান ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, আমাদের প্রিয় নবী বলেন, ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। অর্থ হচ্ছে, নিশ্চয়ই একজন মুমিন মানুষ, একজন মুমিন ব্যক্তি এবং একজন কুফুর অর্থাৎ কাফির এবং মুশরিক ব্যক্তির মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই হাদিসে মুবারাকাতে বোঝানো হয়েছে যারা নামাজকে কাজা করে ফেলে, সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু নামাজ পড়ে না বা ইচ্ছাকৃতভাবে নামাজই পড়ে না, তারা কাফিরদের মতো কাজ করেছে। আর ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাদের মাযহাব অনুসারে তারা বলেন এই হাদিসে মুবারাকার ভিত্তিতে যে যারা নামাজ কাজা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা মুসলমান থাকেই না। নামাজ কাজা করলে আর মুসলমান থাকে না, এটা ইমাম শাফির মতে, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের মতে। কিন্তু ইমামে আজম বলেন যে এরকম করলো, নামাজ কাজা করলো, সে কাফিরদের মতো কাজ করেছে, কারণ মুমিন বান্দা কখনো নামাজ কাজা করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সাহামা ফিল ইসলামি লিমান লা সলাতা লাহু ওয়ালা সলাতা লিমান লা wudu'a লাহু। নিশ্চয় যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলামের কোনো অংশ নাই, যার মধ্যে ওযু নাই তার জন্য নামাজ নাই। যেভাবে ওযু ছাড়া নামাজ আদায় হয় না, ঠিক সেভাবেই নামাজ ব্যতীত দ্বীনে ইসলাম পরিপূর্ণ হয় না। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সলাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা সলাতা লাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে আমানতদারিতা নেই, মুসলমানদের আমানত রক্ষা করে না, তার ঈমান নেই। আর যার মধ্যে পবিত্রতা নেই, তাহারাত নেই, তার জন্য নামাজও নাই। আর যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে সলাত নাই, তার জন্য ধর্মও নাই, তার জন্য দিন নাই। ওয়া মাওদুউস সলাতি মিনাদ দীনি কা মাওদুই রাসি মিনাল জাসাদ। শরীরের জন্য যেভাবে মাথা গুরুত্বপূর্ণ, যে মাথাবিহীন শরীর অপরিপূর্ণ হয়ে যাবে, ঠিক সেভাবেই নামাজ ব্যতীত মানুষের ধর্ম এবং দ্বীন ইসলাম অপরিপূর্ণ হয়ে থাকে। আর ইমাম বুখারী আরেকটি হাদিসে মুবারাকা রিওয়ায়াত করেন, মান তারাকা সলাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজকে কাজা করলো, কোন নামাজ? যে ব্যক্তি আসরের নামাজকে কাজা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমলকে বরবাদ করে দিবে। শুধু আসরের নামাজকে কাজা করার কারণে সে যদি অন্য কোনো ভালো আমল করেও থাকে, হজ করেছিল অথবা দান সদকা করেছিল বা কোনো ভালো আমল করেছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সব কিছুকে বরবাদ করে দিবেন। আর শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি এই হাদিসে মুবারাকাকে বয়ান করেছেন, সহিহ হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। যে নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব কিতাব নেওয়া হবে, যে তুমি কতটুকু নামাজ পড়েছো, নামাজ পড়েছো নাকি পড়ো নাই, না কাজা করেছো। সর্বপ্রথম প্রশ্ন বান্দা থেকে নামাজের ব্যাপারে হবে। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি এই হিসাব সে ভালোভাবে দিতে পারে, তাহলে বাকি সব কাজ তার জন্য সহজ হয়ে যাবে এবং সে সফল কাম হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যদি সে নামাজের হিসাব ভালোভাবে দিতে না পারে, তাহলে সে অসফল কাম হয়ে যাবে এবং তাকে জাহান্নামে যেতে হবে, তাকে ক্ষতি পেতে হবে। প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই হাদিসে মুবারাকাকে বয়ান করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কারুন, ফিরআউন, হামান এবং উবাই বিন খালফের মতো কাফিরদের সাথে তাদেরকে দাঁড়া করাবে, যারা পৃথিবীতে আল্লাহর দুশমন ছিল, আল্লাহর রাসূলদের দুশমন ছিল। এই বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদের কাতারে খাড়া করিয়ে দিবে, যেখানে যাদের উপর কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লানত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লাঞ্ছিত করবেন, যাদের চেহারাকে, যাদের মুখমণ্ডলকে আল্লাহ তাআলা বিছড়ি করে দিবেন।
আযাবের ফেরেশতারা যাদেরকে ঘেরাও করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদেরকে তাদের কাতারে দাঁড় করিয়ে দিবে। এটা কিভাবে সম্ভব? এটাকে আমরা মানতে রাজি কখনো? এটাকে কখনো আমরা চাবো যে পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন ছিল, নিজেকে খোদা দাবি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্যান্য নবী রাসূলদের সাথে যারা দুশমনি করেছিল, এটা কিভাবে সম্ভব হয়? একটা মুসলমানের ঈমান কিভাবে তাকে এটা সহ্য করতে দিবে যে সে এমন লোকদের কাতারে দাঁড় হবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন ছিল পৃথিবীতে? কখনোই না। তাই যারা আমরা নামাজ পড়ি না, আমাদেরকে উচিত নামাজ পড়া, নামাজ কাজা না করা। একটা নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যারা নামাজ কাজা করে, ইবনে হাজার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার আজ-জাওয়াজিরের মধ্যে বলেন, যারা নামাজ কাজা করে তাদের জন্য পৃথিবীতে 5টি শাস্তি রয়েছে। পরকালীন শাস্তি তো আছেই, পৃথিবীতেও তার জন্য 5টি শাস্তি। কয়টি? 5টি। প্রথম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত থেকে, তার জীবন থেকে বরকত উঠায় নেন নামাজ না পড়ার কারণে। 2, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামতকে উঠিয়ে নেওয়া হয়। 3, আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না। সে যদি কোনো গরিব মুসকিনকে সাহায্য করে থাকে, দান সৎকা করে থাকে, বা কোনো ভালো আমলও যদি করে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো আমলের তাকে সওয়াব দিবেন না। 4, তার কোনো দোয়া আল্লাহ তাআলা আসমান পর্যন্ত উঠাবেনই না। আল্লাহ তাআলা তার কোনো দোয়াকে কবুলই করবেন না। আজ আমরা যে বলি যে আমার উপর জানি না কি মুসিবত এসে গিয়েছে, আমি কি ভুল করলাম যে আমার উপর এত বড় বড় মহাবিপদ, আল্লাহ জানি না আল্লাহ তাআলার সাথে মাআযাল্লাহ আমার কি শত্রুতা, মাআযাল্লাহ, এরকম কুফরিয়াজনক যারা আমরা বাক্য বলে থাকি, আমাদেরকে চিন্তা করা উচিত আমরা কি আল্লাহ তাআলার হক ভালোভাবে আদায় করছি না কি করছি না। আর 5, নেককার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ হবে না। নামাজ কাজাকারীর জন্য নেককার বান্দারাও যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন না। ইজতিমাতে, মেহফিলে, বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন যখন একত্রে দোয়া করে, সব মুসলমানদের জন্যই তো দোয়া করে। কোনো আল্লাহর ওয়ালি যখন দোয়া করে, সকলের জন্যই তো দোয়া করে। কিন্তু ওই আল্লাহর ওয়ালি হোক, ইমাম হোক বা খতিব হোক, যেই হোক না কেন, যেমনই নেককার বান্দা হোক না কেন, তারা যখন দোয়া করে সবার জন্য করে, সকল মুমিন মুমিনাতের জন্য করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া থেকে যারা বেনামাজি তাদেরকে সরায় দেন, তাদেরকে বঞ্চিত করে নেন। অনেকে দেখা যায়, ইমাম সাহেবকে তো বললাম দোয়ার জন্য, মিলাদও করাইলাম, জুম্মার দিনও দোয়া করিয়েছিলাম, বাসার মধ্যেও ফাতিহা করিয়েছি, কত কিছু করলাম, 10 জনকে বললাম দোয়া করার জন্য, নিজেও দোয়া করছি, ধৈর্য ধারণ করছি, কিন্তু কি ব্যাপার, আমার সমস্যার সমাধান হচ্ছে না কেন? আমি এমন বিপদের মধ্যে আটকে আছি কেন? এখন নিজের আমলকে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সেভাবে হক আদায় করছি? আল্লাহ তাআলা যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, আমি কি সে নামাজকে আদায় করতে সক্ষম হচ্ছি, না আমি নামাজ কাজা করে দিচ্ছি? চিন্তা করা উচিত। মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল। আল্লাহু আকবার। মাথাকে পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল। যখনই মাথা সম্পূর্ণ পিষ্ট করা হয়ে যেত, তখন সেটা পূর্বের ন্যায় আবার ঠিক হয়ে যেত, আর সে আযাবের ফেরেশতা আবার সে মাথার মধ্যে আঘাত করত। অর্থাৎ কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে এটা হইতেই থাকতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা? এদের উপর এত মারাত্মক শাস্তি কেন? আরজ করলেন, এরা ওই সকল লোক যাদের মাথা নামাজ পড়ার কারণে ভারী হয়ে যেত, অর্থাৎ ফরজ নামাজ আদায় করতো না, নামাজ পড়াকে নিজের উপর ভারী মনে করত। ফজরের সময় শুয়ে থাকতো, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ শোনার পরও জেগে উঠত না। 5 ওয়াক্ত সময় মুয়াজ্জিন আজানের মাধ্যমে দাওয়াত দিত, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কিন্তু তারা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতো। এই কারণে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। ইমাম যাহাবী কিতাবুল কাবায়েরের মধ্যে ইরশাদ করেন, এক মহিলা হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসলো, এসে বলল, হে মুসা আলাইহিস সালাম,
আমার থেকে অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে, আমি অনেক বড় মহাপাপ করে ফেলেছি, কিন্তু আমি তারপরও আল্লাহ তাআলার দরবারে তওবা করলাম। আপনার কাছে আরজ, আপনিও আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে ফেলে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার গুনাহ কি, তুমি কি করেছো? তখন সে মহিলা বলল, আমি পর পুরুষের সাথে ব্যভিচারী করেছি, জিনা করেছি, এবং আমার অবৈধ সন্তান, তার মাধ্যমে যে সন্তান হয়েছে, আমি অবৈধ সন্তানকে দুনিয়াতে আসার সাথে সাথে তাকে আমি হত্যা করে ফেলেছি। দুইটা পাপ করলাম একসাথে, ব্যভিচারীও করলাম এবং একটা সন্তানকেও আমি আমার হত্যা করে ফেললাম। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে রেগে গেলেন এবং বললেন, এত বড় গুনাহ নিয়ে, এত বড় পাপ নিয়ে তুমি আমার কাছে এসেছো যে আমি তোমার জন্য তওবা করব? বের হয়ে যাও, বের হয়ে যাও আমার দরবার থেকে। আমার ভয় হচ্ছে যে তোমার কারণে আমার উম্মতের উপর আযাব না চলে আসুক। সে মহিলা চলে গেল। কিছুক্ষণ পর জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসলেন এবং মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন আপনি একজন তওবাকারিনী মহিলাকে কেন ফিরিয়ে দিলেন? তো মুসা আলাইহিস সালাম বললেন, হে জিবরিল, সে অমুক অমুক কাজ করেছে, আমার ভয় হচ্ছিল যে তার গুনাহের কারণে আমার উম্মতের উপর আযাব না চলে আসুক। তো জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার কি মনে হয় সে যে কাজ করেছে এটাই সবচেয়ে বড় গুনাহ? আপনার উম্মতের মধ্যে এমন অনেক লোক আছে যাদের গুনাহ এই মহিলার থেকেও আরো বেশি। মুসা আলাইহিস সালাম বললেন, কোন গুনাহ? তো জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের মধ্যে যারা নামাজ কাজা করে, যারা নামাজ আদায় করে না, যারা নামাজকে কাজা করে ফেলে, তাদের গুনাহ এই মহিলার থেকেও বেশি। অনুরূপ একই হাদিসে মুবারাকা তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন যে এরকম একজন মহিলা প্রিয় নবীর দরবারেও এসেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে অনেক বড় মহাপাপ হয়েছে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। প্রিয় নবী ইরশাদ করলেন, কি হয়েছে, তুমি এত অস্থির কেন, কি গুনাহ করেছো? তো সে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদেশে গিয়েছে ব্যবসা করার উদ্দেশ্যে, এই সুযোগে আমি আমার প্রতিবেশীর সাথে শারীরিক সম্পর্ক ব্যভিচারী করে ফেলেছি, জিনা করে ফেলেছি, এবং এর মাধ্যমে যে সন্তান হয়েছে আমি ওই সন্তানকেও হত্যা করে ফেলেছি। এখন আমি কি করব, আমি খুব অস্থির, আমার কি কোনো মাফ আছে নাকি নাই? বিবাহ ব্যক্তির ব্যভিচারীর, যে বিবাহ ব্যক্তি যদি ব্যভিচারী করে বা কারো সাথে পর পুরুষের সাথে যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে তার শাস্তি হচ্ছে রজম, পাথর নিক্ষেপ করা। আর সন্তানকে হত্যা করার কারণে হত্যার বদলে হত্যা, অর্থাৎ কিসাস তার থেকে নেওয়া হবে। তো দুইটি মৃত্যুদণ্ডের শাস্তি সে মাথায় নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে প্রিয় নবীকে ইরশাদ করলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মহিলার কথা শুনে ইরশাদ করলেন যে তুমি যে এত বড় গুনাহ করে এসেছো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আসরের নামাজ কাজা করে ফেললে। তুমি যেভাবে রিয়াকশনটা দিলে, তুমি যেভাবে একটা যে দেখাইলে যে তুমি অস্থির, আমি মনে করলাম যে তুমি আসরের নামাজ কাজা করে ফেলেছো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে তুমি যেভাবে টেনশন নিয়ে আমার কাছে আসলে, এটা আসলে নামাজ কাজা করার কারণে হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ, এই কাজটাও খুব মহাপাপ, আর এ যে ব্যভিচারী করেছে এর কারণে মৃত্যুদণ্ডও রয়েছে তার জন্য। পরবর্তীতে প্রিয় নবী তাকে বুঝাইলেন যে তোমাকে রজম করতে হবে, তোমার জন্য শাস্তি রয়েছে। কিন্তু প্রিয় নবী প্রথমে বললেন যে আমি তো মনে করেছিলাম যে তুমি আসরের নামাজ কাজা করে ফেললে। আজ আমাদের উপর কোনো মহা মুসিবত চলে আসলে আমরা কেমন ঘাবড়িয়ে যাই যে কেন আমার উপরে মুসিবতটি আসলো, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসা আলাইহিস সালামের যে ঘটনা, যা ইমাম যাহাবী কিতাবুল কাবায়েরের মধ্যে বয়ান করেছেন, এর মধ্যে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আমাদের নামাজিদের মধ্যেই কিন্তু অনেক রকমের নামাজি আছে। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজি পড়ি কিন্তু ভুল পড়ি। আবার আমাদের মধ্যে অনেকে আবার এমন আছে যারা নামাজ পড়ি কিন্তু 2 ওয়াক্তের পড়ি অথবা 3 ওয়াক্তের পড়ি। জিজ্ঞাসা করলে বলে ফজরের নামাজ আমি পড়ি, কিন্তু চাকরি থাকে তো তাই জোহর আসর মাগরিব কাজা হয়ে যায়, একেবারে এর সাথে পড়ি, এর সাথে সব একসাথে কাজা করে ফেলি।
কিন্তু নামাজ আমি ছাড়ি না, নামাজ আমি পড়তে থাকি। কেউ আবার বলে জোহরের পরে ফেলি, আসরেরও পরে ফেলি, মাগরিবেরটা কাজা হয়ে যায়। কেউ আবার বলে আমি প্রতিদিন 40 বছর ধরে 3 ওয়াক্ত নামাজ আদায় করে আসছি, কখন আমি 3 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। কেউ আবার 4 ওয়াক্তের জন্য গর্ব করে, 4 ওয়াক্ত নামাজ আমার থেকে জীবনে কাজা হয় নাই, ফজরেরটা একটু অলসতার কারণে কাজা হয়ে যায়। এরকম আমরা বলে থাকি। আর আমরা মনে করি যে আমরা নামাজি, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত কাজা করেও আমরা মনে করি আমরা নামাজি। কিন্তু আমার প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, 4 ওয়াক্ত কাজা হোক, 3 ওয়াক্ত কাজা হোক, 2 ওয়াক্তে কাজা হোক, যদি 1 ওয়াক্তেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে তো সেও বেনামাজি। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে নিজের দায়িত্ব উঠিয়ে নেয়। জীবন থেকে রহমত উঠে যায়, জীবন থেকে বরকত উঠে যায়। জীবনের প্রতিটা স্টেপের মধ্যে কষ্ট আর কষ্টই থাকে। শয়তানকেও আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে সিজদা করে নাই। এটা পরের কথা, সিজদা কাকে করতে বলেছিলেন? আদম আলাইহিস সালামকে, এটা পরের কথা। কিন্তু সিজদা করতে বলেছিলেন, মাথা নত করতে বলেছিলেন, কিন্তু শয়তান তো মাথা নত করে নাই। তো শয়তানের সামনে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, সে করে নাই, তো তার সকল ইবাদতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আর তাকে বিতাড়িত করে দিলেন। আর এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তার কাছেই মাথা নত করতে বলছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করার সময় পাই না, নামাজকে কাজা করে ফেলি। এরকম না করি, দুনিয়াতেও লাঞ্ছিত হব, পরকালীন জীবনেও লাঞ্ছিত হব। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে কবরেও কঠিন শাস্তি হবে, কিয়ামতের দিনেও কঠিন শাস্তি হবে। আর যারা নামাজ কাজা করে তাদের কবরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাদের কবরে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রাহমা এবং ইমাম যাহাবী কিতাবুল কাবায়েরের মধ্যে বর্ণনা করেন যে এক বোনের ইন্তেকালের পর তার ভাই কাফন দাফন করে ঘরে ফেরার সময় তার মনে পড়ল যে তার মানি ব্যাগ সে কবরেই ফেলে এসেছে। কবরে এখন সে মানি ব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র, টাকা পয়সা ছিল, যার কারণে তাকে আবার ফিরে আসতে হইল এবং নিজের বোনের কবরকে সে আবার খনন করলো। কিন্তু খনন করার সাথে সাথে সে কি দেখলো? তার বোনের কবরে আগুনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত হচ্ছে। এ মাত্র কিছুক্ষণ পূর্বেই দাফন করে গেল। সত্য ঘটনা এটি, যা ইমাম গাজ্জালিও মুকাশাফাতুল কুলুবের মধ্যে আর ইমাম যাহাবী আজ থেকে 700 বছর আগের মুহাদ্দিস, তিনি তার কিতাবুল কাবায়েরের মধ্যে বর্ণনা করেছেন। ভাই দেখলো তার বোনের কবরে আগুন জ্বলছে, সে সাথে সাথে সব কিছু ওইভাবে ফালায় কান্না করতে করতে নিজের মায়ের কাছে আসলো এবং বলল, হে আমার মা, আজ আমার বোনের এই অবস্থা আমি দেখে এসেছি, আমার বোনের কি আমল ছিল, কি দোষ ছিল। তখন সে মা বলল যে, হে আমার সন্তান, তোমার বোন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতো না, মাঝে মাঝে পড়তো আর মাঝে মাঝে পড়তো না, নামাজ পড়তো। এই রিওয়ায়াতটি কিন্তু তাদের জন্য যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, তাদের জন্য। তো ওই মেয়ে নামাজে অলসতা করতো, নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সে নামাজ আদায় করত। এই কারণে তার এই অবস্থা। আর যে নামাজই পড়ে না, 20 বছর 30 বছর 40 বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু নামাজ পড়েন, নামাজ কাজা করে ফেলেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি উত্তর দিব? মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে, মৃত্যু তো আমাদের কাছে আসবেই। যদি এমন হতো যে আমার মৃত্যু হবে না, আমি মরবো না কখনো, তাহলে বোঝা যেত। কিন্তু আমার তো মৃত্যু আছে, কবরে তো যেতেই হবে। যদি কবরের আযাবের প্রতি বিশ্বাস না থাকে যে কবরে আযাব হবে, তাহলে তাদেরকে আমি এটাই বলবো, যদি কবরে আযাব হয় তখন কি করবেন? অনেকের মধ্যে দেখা যায় যা হবে দেখে নিব, যদি হয় দেখে তো নেবেন, ঠিক আছে, যদি হয় তখন কার কাছে যাবেন, কার কাছে ছুটবেন? আপনার পরিবার পরিজন, টাকা পয়সা সব কিছু তো পৃথিবীতেই রয়ে যাবে, কেউ তো আপনাকে সাহায্য করতে আসবে না। তখন তো আপনি কবরের 1 ফিট নিচেও থাকবেন। যদি কথা সত্য হয়ে যায় আর আপনার কবরেও আগুন প্রজ্বলিত হয়ে উঠে, তখন কার কাছে যাবেন না কাকে ডাকবেন? কেউ তো আপনার আওয়াজও শুনবে না। যদি আওয়াজ শোনার থাকতো তাহলে কবরের আওয়াজ আমরাও শুনতে পেতাম, আমরা তো শুনি না, কিন্তু আমরা সে কবরেই যাব। তাই নামাজ কাজা না করি। এই নামাজ পড়ার আমরা দৃঢ় নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজকের পর থেকে আর কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যে নামাজ কাজা হয়েছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে সে নামাজগুলাকেও কাজা করতে হবে।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে নামাজগুলোকেও আমরা কাজা করব। আর নিজের ইমানকে মজবুত করার জন্য আর নামাজের প্রতি উৎসাহ হওয়ার জন্য, যে নামাজ আমাকে পড়তে হবে, এর জন্য সর্বদা নিজেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রাখুন। সাপ্তাহিক ইজতেমাতে আসেন, 3 দিনের মদিনা কাফলায় সফর করেন, নেককার বান্দাদের সংস্পর্শে থাকেন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নামাজের প্রতি অন্তরে উৎসাহ সৃষ্টি হবে যে আমাকেও নামাজ পড়তে হবে। আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকটতা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে